আসলে বিশ্ববিদ্যালয় নাকি এটা হচ্ছে ববগুরুদের জন্য, মাদকাসক্তদের জন্য, কিংবা হচ্ছে যারা হচ্ছে গিয়ে অপ্রকৃতিস্থ ব্যক্তি যারা আছে কিংবা বহিরাগত যারা আছে তাদের জন্য একটা বিনোদন কেন্দ্র, কিংবা হচ্ছে মাদকাসক্তদের জন্য একটা নিরাপদ আশ্রয়স্থল। আমরা দেখেছি এখানে হচ্ছে কি সবসময় আমাদের শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা সবসময় একটা নিরাপত্তার সংখ্যায় ভোগে। কখন কোন দিক থেকে ববগুরু কিংবা একটা পাগল ব্যক্তি তাকে এসে আক্রমণ করে আমরা দেখেছি। বিগত সময়ে আমাদের নারী শিক্ষার্থীদের গলা টিপে ধরেছে। নারী শিক্ষার্থী সবসময় একটা ভয়ের মধ্যে থাকে, সবসময় নিজের ক্যাম্পাসের মধ্যে একটা আতঙ্কের মধ্যে থাকে। কোন পাশ থেকে একজন ববগুরু এসে তাকে হচ্ছে কুরুচুপুর ইঙ্গিত দেয়, তার শরীরকে টাচ করেন, কিংবা নানানভাবে হচ্ছে কোনো দা নিয়ে আসেন, কিংবা হচ্ছে কোনো একটা উইকনেস অস্ত্র নিয়ে তাকে হচ্ছে আঘাত করে। সবসময় নারী শিক্ষার্থীরা একটা হচ্ছে আতঙ্কের মধ্যে ক্যাম্পাসের মধ্যে তাকে দিনাতিপাত করতে হয়। সেই জায়গা থেকে আমরা বিগত সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা বিভিন্ন দাবি দেওয়া জানিয়েছি। আজকে ফরমালি যখন আমার বন্ধু সাম্য যখন হত্যার শিকার হয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা প্রশাসনের কাছে বারবার করে সাম্য হত্যার বিচার কারণ নিশ্চিত হচ্ছে না। আসল প্রশাসনটা কি হচ্ছে, এখানে আসল ঘটনার কি হচ্ছে, আজকে 6 দিন পার হয়ে যাওয়ার পরও কারণ সেটা হচ্ছে না। এবং সেটা র্যাশ হিসেবে আমরা চাই আমাদের যে এই যে বর্তমান যে পরিস্থিতি, যে উদ্ভূত পরিস্থিতি, আমাদের ব্যাচের দাবি হচ্ছে 2টা। প্রথম দাবি হচ্ছে আমাদের বন্ধু যে আমাদের সহজ সাম্য যে খুন হয়েছে, সে খুনের বিচার অনতিবিলম্বে নিশ্চিত করতে হবে। এবং একই সাথে সে 6 দিন পার হয়ে যাওয়ার পরেও আসল যারা খুনি, আসল যারা কুশীলব যারা আছে যে পিছনে, তাদেরকে এখন আইডেন্টিফাই করতে পারে নাই। এবং কি যাদের আসল গঠনটা কি সেটা এখন যারা আইডেন্টিফাই করতে পারে নাই, সেটার জন্য আমরা হচ্ছে রাষ্ট্রীয় যে প্রশাসন আছে, শাহবাগ থানা আছে, সংশ্লিষ্ট হচ্ছে কর্মকর্তারা আছে, তাদেরকে আমরা ধিক্কার জানাই। আমরা আজকে যেই মানববন্ধন কর্মসূচি দিয়েছি সেটা নানাবিধ কারণ হচ্ছে মানববন্ধন কর্মসূচি পালন করতে পারি নাই। সেই কারণে হচ্ছে আমরা আপনাকে খবর প্রার্থী, আমরা এর আগেও বলেছি আমরা আজকে যে বিশেষ যে দাবিটা নিয়ে এসেছি, যে ক্যাম্পাস আমরা দেখেছি কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজের সামনে একজন ববগুরু ব্যক্তি সেখানে হচ্ছে গলায় ফাঁসি দিয়ে সে মৃত্যুবরণ করেছেন। এটা আমাদের জন্য সবচেয়ে হচ্ছে আতঙ্কের একটা বিষয়, আমাদের দুঃখের একটা বিষয়। আমরা দেখেছি এই পুরা ক্যাম্পাসের মধ্যে হাত পা পচা গলা মানুষজন কিংবা সে হচ্ছে আহত হয়েছে, সে মানুষগুলো এসে হচ্ছে আমার ক্যাম্পাসে নিরাপদ একটা আবাসন হিসেবে এখানে হচ্ছে গিয়ে কি ব্যবস্থা করে নেয়। আমরা মনে করি আমরা আজকে ব্যাচের 2টা দাবি দিয়ে এসেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কয়েকটা দাবি দিয়েছি, তার মধ্যে প্রধান 2টা দাবি সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আতঙ্কের শিকার হয়। সেই জায়গা থেকে আমাদের নারীদের 3টে হল আছে আমাদের ক্যাম্পাসের বাইরে। সেই আমরা বলেছি যে সুফিয়া কামাল হল আছেন, সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা আপনি যদি খেয়াল করে থাকবেন, প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পারি আমাদের নারী শিক্ষার্থীরা কখনো না কখনো প্রত্যেকদিন কোনো না কোনো সময়ে সকাল কিংবা বিকেলে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। হল থেকে বের হয়ে হলে ঢুকতে যান, তখনই কখনো না কখনো তারা হচ্ছে গিয়ে ববগুরে মাদকাসক্ত তারা কুরুচিপূর্ণ ইঙ্গিতের শিকার হন, কিংবা তারা হচ্ছে গিয়ে কখনো গলা টিপে ধরেন, কখনো তাদেরকে হচ্ছে গিয়ে যৌন মানে কোনো ইঙ্গিত প্রদান করে কিংবা তাদের গায়ের উপর হামলে পড়ে। সেটা আমরা নিশ্চিত, সেটা আমরা দেখেছি। আমরা প্রশাসন 2টা দাবি দিয়েছি যে প্রত্যেকদিন পিক আওয়ার অর্থাৎ সকাল 6টা থেকে 10টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত সুফিয়া কামাল হল এবং হচ্ছে বঙ্গমাতা এবং কুয়েতপতি হলের সামনে 2 জন থেকে 4 জন করে প্রত্যেকদিন 6টা থেকে 10টা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত 2টা পিক আওয়ারে 2 জন করে 4 জন প্রক্রিয়াল টিমের মেম্বার দিতে হবে। আমরা এটা যুক্তি হিসেবে দিয়েছি, কেন কি জানেন, সেটা হচ্ছে আমরা দেখেছি যখনই মেয়েরা কখনো হচ্ছে গিয়ে কি নিরাপত্তাহীনতার শিকার হয়, তখনই হচ্ছে তাদেরকে যে তাদের আশেপাশে কাউকে ডাকবে সে জায়গাটা পায় না। আমরা মনে করি যদি কোনো প্রক্রিয়াল টিমের মেম্বার থাকেন, ফর্মাল কোনো সদস্য থাকেন, কিংবা কোনো প্রক্রিয়া যদি সেখানে অ্যাসাইন করে দেওয়া হয়, কোনো ব্যক্তিকে অ্যাসাইন করে দেওয়া হয়, সেক্ষেত্রে সে অভয়ের জায়গা পায় যে না আমি ডাকলে কেউ না কেউ তো আসবে। আমরা এই বিষয়ে কথা বলছি। আমরা বেসিক দাবি 2টাই, যে মেয়েদের 2টা হল সুফিয়া কামাল হল এবং কুয়েত মেত্রী এবং হচ্ছে বঙ্গমাতা হল, ওই 2 হলে 2টা পিক আবার সকাল এবং সন্ধ্যায় 6টা থেকে 10টা পর্যন্ত 2 থেকে 4 জন করে এখানে হচ্ছে টহলদায় থাকতে হবে। 2 জন পকচুয়াল টিমের যে হচ্ছে মোবাইল টিমের মেম্বার, তারা 2 থেকে 4 জন প্রতিদিন থাকবেন। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা হচ্ছে গিয়ে সেটা তার প্রস্তাবটা তারা সম্মতি দিয়েছেন যে আগামীকাল তারা সেটা শুরু করা হচ্ছে একটা মনোত্তাপ ব্যক্ত করেছেন। আমরা এর বাইরে আমি বলেছি যে দেখেন ক্যাম্পাসে ববগুরুদের একটা আখড়া তৈরি হয়েছে। 2 দিন আগে উদ্যান যখন হচ্ছে গিয়ে ববগুরুদেরকে মুক্ত করে ফেলছেন, সেই ববগুরুরা আমার ক্যাম্পাসে এসে আবারও হচ্ছে গিয়ে তারা এসে নিরাপদ আশ্রয় গড়ে নিয়েছেন। সেই জায়গায় বারবার করে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেছি যে না, এখন নানানজন নানাবিধভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার প্রস্তাব একটা পরিবেশ তৈরি করতে চাইবে, সেই জায়গাতে আমরা কখনোই চাই না। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আন্তরিক তারা কাজ করতেছে, কিন্তু যদি আমরা বারবার করে শেষ কথা বলে এসেছি, যদি আমাদের ভাই সাম্য খুন হয়েছে শুধুমাত্র বহিরাগত ক্যাম্পাসের মধ্যে অবাধ বিচরণের জন্য, আমরা মনে করি আমাদের নারী শিক্ষার্থীরা আরো মানে কি তারা হচ্ছে গিয়ে নিরাপত্তা সংখ্যার তারা ভুগতেছে। আমরা মনে করি যদি না কোনোভাবে কোনো নারী শিক্ষার্থী
কোনোভাবে হচ্ছে গিয়ে কোনো অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়, সেটা দায়ভার অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে হবে। সেটা দায়ভার নিয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে চেয়ারকে আটকে দেওয়ার সুযোগ থাকবে না। আমরা এই বলে আমাদের কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।